আজকে সকাল থেকে জানো তো মনটা মোটামুটি খুশি খুশি আছে। এই যে বাবার নতুন জামা মা বের করে দিয়েছে, আজকের একটা জায়গায় যাবে। যাই হোক, জামা দেখা শেষে আমি বিস্কিট খাচ্ছিলাম, রেমুর দেখা নেই, কোথায় হয়তো বাইরে খেলছে। মা এই যে পিঠা বের করেছে, গতকাল যে হয়েছিল। যাই হোক, পিঠা খেতে খেতে আমি ব্যাগটা বাবাকে পরিষ্কার করে দিচ্ছিলাম, দুটো ভিক্স চকলেট পেলাম। বাবা বললো থাক, ব্যাগ আর নেবে না। তো বাবার খাওয়া দাওয়া ঝটপট হয়ে গেছে। বাবা এই যে দেখো নতুন জুতো পরেছে, এত ভালো লাগছে আমার, আর কি বলবো। যাই হোক, যেহেতু অন্য ব্যাগে নিয়েছে পলিথিনে করে, সেই ব্যাগ আর নেবে না। আমার সেজন্য একটু মন খারাপ হচ্ছিলো। তো বাবা সেজন্য মাথায় আর গালে একটু চুমু খেয়ে আদর করে দিল। আর এদিকে রেমু দেখো এখানে ঘাস জঙ্গলে ঘুরঘুর করছে, পা তো চলেই গেছে। তারপর দেখে দুটো ঘুঘু পাখি এখানে মারামারি করছিল। যেই আমি ছবি তোলা আর ভিডিও করা শুরু করেছি, তখন ওরা মারামারি করা বাদ দিয়ে এমনি এমনি ঘুরঘুর করছে। এত হাসি পাচ্ছিল যে কী বলবো। যাই হোক, কিছুক্ষণ ওদের সাথে এভাবে মজা করে কাটালাম, শেষে অবশ্য উড়ে চলে গেছিলো। আর বাবা বাড়িতে না থাকলে জানো তো মনটা কেমন একটা হয়ে যায়। যদিও মা আছে তবুও কেমন একটা লাগে, আবার মা না থাকলেও মন খারাপ হয়ে যায়। এদিকে সময় মতো ওষুধ খেয়ে নিয়ে দেখি রেমু এখানে আতা গাছের কাছে রোদে বেশ শুয়ে আছে। তো আমি ওর পেটে আঙুল দিয়ে একটু খুঁচে দিচ্ছিলাম, দেখি তাও নড়ে না, শুয়ে আছে চুপচাপ। যাই হোক, ওর সাথেও একটু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করছিলাম। বেশ ভালো লাগছিল। কিন্তু কী বলতো, বাড়িতে কেউ না থাকলেও এই একটা প্রাণী যে থাকে, সেজন্য ওর সাথে একটু মজা হয়ে যায় আর কি। তারপর এই যে তরাট ফুলের গাছের কাছে এসে দেখি একটা ফুল হয়ে আছে আজ। যাই হোক, শীতকাল তো সেজন্য বেশ পাতা ঝরে যায়, বাবা তবুও জল দিয়ে রাখে। আর ঘন্টা চাপার কাছেও আজকে একটা ফুল থেকে গেছে। এখন মোটামুটি প্রায় ফুল থেকে যায়, মাকে পরে বললে মা খেয়াল করে তোলে। যাই হোক, অতটা হয়তো খেয়াল করে না। তো আমি ভাবলাম এই তরাট ফুলটা আর এই সুন্দর ঘন্টা চাপা ফুলটা নিয়ে যাই, মাকে দেখাবো, দেখো তুমি ফুল তুলেছো আরও থেকে গেছে। মা হাসবে তখন। রোদের আলো পড়ছিল বলে একটু ভালো লাগছিল। ওখানে একটা লাল জবা হয়ে আছে, ওটা এখনও তুলবো না, থাক পরে তুলবো। এদিকে রেমু কেমন আমাকে দেখছো। আমি তো হাসছি ওর কাণ্ড কারখানা দেখে। বাড়িতে এসে সেগুলো রেখে দিয়ে গিমার শাক নিয়ে বসে পড়েছি। বাছা হবে, তরকারি হবে আগামীকাল, কিন্তু আজ থেকে বেছে রাখলে মার একটু সুবিধা হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার বাছাও কমপ্লিট। তারপর রেমু অনেকক্ষণ কাউমাউ করছে দেখে ওকে মুড়ি খেতে দিলাম। মা আনাজ কাটছিল, আনাজ কাটা শেষে একটা মাছ কাটছিল, যেটা বাবা গতকাল ধরেছে পুকুরে। তারপর আমি মাকে কাজ করতে দেখতে দেখতে ঘরে চলে এলাম। নখগুলো বেশ বড় হয়েছিল। এটা আজ তিথি, সেটা কাল তিথি বলে কাটা হয় না। নখগুলো কেটে নিলাম। আর দুটো এই যে নেল পালিশ আছে, তার মধ্যে একটা দিয়ে আমি একটা জিনিস বানাবো ভেবেছি। নেল পালিশ পরতে আমার সত্যি খুব একটা পছন্দ হয় না, আর এমনি শুকনো হবে, তার থেকে ভেবেছি রঙ করবো। মাকে জ্বালানি এনে দিলাম, আর বাবা এই আজকে নতুন বালতিটা স্নান করেছে। আগে অবশ্য আমি 1-2 দিন নিয়েছিলাম। যাই হোক, প্রদীপটা তো ধুয়ে শুকোতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন এটা ভালো করে রং করছি। ভেতরটা কি সুন্দর হয়েছে দেখেছো। আজকের এই একটা রং দিয়েই করেছি, আর একটা রং দিইনি। তো দুটো বিস্কিট বের করে খেলাম। মাকে জিজ্ঞেস করছিলাম মা খাবে নাকি, মা বলছে না খাবো না। তো এটা রোদে দিয়েছি, তার মাঝেও এরকম ঢং করে ছবি তুলছি। স্নান করে এসেও আবার ছবি তুলছি। সত্যি বলতে রংটা এত সুন্দর ফুটে উঠেছে কি বলবো। আর হয়তো একটু আধটু আছে, নয়তো সেই কৌটোটা আর নেই। দেখো, এমনি এমনি নষ্ট হওয়ার থেকে আমার মনে হয় ব্যবহার করে নেওয়াই ভালো। তো বাবা তো ফুল দিয়ে গেছিলোই, বাকি ফুলগুলো আছে সেগুলো আমি দেবো। বাবাকে ফোনে আজকের বারবার বলে দিয়েছি যেন বেশি রোদে না ঘুরে সময়মতো জল খায়। কী যে করবে কে জানে। বাড়িতে থাকলে তবুও দিয়ে আসতাম কাছে, কিন্তু বাড়িতে তো নেই আর আমিও তো যাইনি। যাকে আজকের দুজন মিলে ঝটপট খাওয়া দাওয়া সেরে নিলাম। রিমোট খাওয়া দাওয়ারও ওখানে দিয়ে দিয়েছি, ও বাইরে কোথায় ঘুরছে। তো মোটামুটি প্রদীপটা সুন্দরভাবে শুকিয়ে গেছে রঙটা। আমি সেটা নিয়ে যে কী ছবি তুলছি সেটা আর কি বলবো। মাও দেখছে, বেশ ভালো লাগছে কিন্তু সত্যি আমার এত পছন্দ হয়েছে। যতগুলোই ছবি তুলেছি সবগুলোই খুব সুন্দর হয়েছে। ওদের বাড়িতে ভাত খেতে দিল, ও সেখানে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর তারপর খেয়েছে। আবার আমাদের এখানে কী দিয়ে রেখেছে সেটা খাচ্ছে, আর আমার দিকে এরকম দেখছে। বিকেলে একজন দাদু এসেছিলো, মা তাকে কিছু পেঁয়াজ দিল, আর রেমুকে মুড়ি দিয়েছি। তারপর ভালো করে কড়িগুলো সাজিয়ে রেখে দিলাম। আর বাবাকে ফোন করে যেটা জানতে পারলো মা, ঝুমুরদনের কাছে বাবার গাড়ির চাকা লিক হয়ে গেছে পিছনের। মানুষটা কীভাবে আসবে ওটাই ভাবছি জানো তো। যাকে অনেক কষ্টে 5:45 সময় বাড়ি এসে জানো তো। যাই হোক, মাথা ভার হয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছে। আর আমি সন্ধ্যাবেলা দেখো এই যে মটর ভাজা খাচ্ছিলাম, তারপর সবার জন্য সব কিছু বের করে রেখেছি। কিন্তু আমার আর মার খাওয়া হয়ে গেলেও বাবা তো খায়নি। আমি বিস্কিটটা আবার তুলে ঢুকিয়ে দিয়েছিলাম, তো চাটা আবার গরম করে দিলাম। আর বাবা আসার সময় একটা ওষুধ খেয়েছিল, আর একটা ওষুধ এই যে আছে। তো চাটা গরম করে দিয়েছি, এবার বাবা খেয়ে নেবে। আর আমি মনে মনে ভাবছি যে মানুষটা একদিন কোথাও বেরোলে শরীর এমন খারাপ করে যায় যে কী বলবো। রাতে ওষুধ খেয়ে নিয়েছি, আর মা আমার কাছে বসে আছে, একটু কথা বলছিল। রেমু ওই যে শুয়ে আছে, আর বাবাও ঘুমিয়ে পড়েছে। আজকের এমন একটা দিন যে বাবা বাজারও যেতে পারেনি। তো মা আজকের আর বিশেষ কিছু রান্নাও করেনি, খিচুড়ি যে ছিল। তো আমাকে খিচুড়ি দিয়েছে, আর মা মুড়ির সাথে খিচুড়ি মিশিয়ে খাবে বলছে।
আমার আবার মুড়ির সাথে ভালো লাগে না, এমনিই খেতে ভালো লাগে। যাই হোক, রিমু এসে ঘুমিয়ে পড়েছে, বাবাকেও ডেকে দিলাম, বাবা একটু জল খেয়েছে, আর কিছু খায়নি। আমিও চুল চিরুনি করে নিয়ে ফুলগুলো এই যে ফুটে গেছে, দেখতে দেখতে ঘুমিয়ে যাবো। চলো আজকের মতো টাটা।